দুবরাজপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিট, 7 জন অভিযুক্তকে আদালতে পেশ। ফুটবল খেলার উত্তাপ কখনো মাঠের ভিতরেই সীমাবদ্ধ থাকে না, অনেক সময় তা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। ঠিক তেমনটাই ঘটল দুবরাজপুরে। খেলাকে কেন্দ্র করে বচসা ও পরে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে, যখন খেলাকে ঘিরে তর্কাতর্কি ক্রমে রূপ নেয় হাতাহাতি ও সংঘর্ষে। এর জেরেই দুবরাজপুর থানা এলাকা রাতভর অশান্ত হয়ে ওঠে। সংঘর্ষের পরপরই থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হন বহু মানুষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখেন ক্ষুব্ধ জনতা। সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হয়, থমকে যায় স্বাভাবিক জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুবরাজপুর থানার পুলিশ তৎপর হয় এবং রাতেই অভিযুক্ত 7 জনকে গ্রেপ্তার করে। আমরা কালকে এই খবর জনকণ্ঠ টিভি নিউজে সম্প্রচার করেছিলাম। গ্রেপ্তার হওয়া ওই 7 জনকে আজ সকালে দুবরাজপুর আদালতে তোলা হয়। সম্ভাব্য অশান্তির আশঙ্কায় আদালত চত্বরকে সকাল থেকেই কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়। দুবরাজপুরের সিআই ও ওসির নেতৃত্বে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ কর্মী। আদালতের ভিতরে বাইরে চলে টহলদারি, যাতে আর কোনো অশান্তি না ছড়ায়। ফুটবল খেলাকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ যেমন রয়েছে, তেমনি অনেক প্রশ্ন তুলছেন। একটি খেলা কি আদেও এমনভাবে সহিংসতায় রূপ নেওয়া উচিত? পুলিশ অবশ্য জানিয়েছে, যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন স্থানীয়দের একটাই প্রত্যাশা, খেলাকে কেন্দ্র করে এমন ঘটনা আর যেন না ঘটে, যেন আর খেলার আনন্দ সত্যিই মাঠেই যেন সীমাবদ্ধ থাকে। গত 19/9/2025 তারিখে ছোটন বাউরি দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে বলা আছে যে 19/9/2025 তারিখে সরাইপুর থানার অন্তর্গত বানরশোল গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল। সেখানে খেলাকে কেন্দ্র করে একটা গন্ডগোল হয়। সেই গন্ডগোলের জের দুবরাজপুর থানার অন্তর্গত পাওয়ার হাউস মোড়ে সেখানে প্লেয়াররা যখন ফিরে আসেন, তখন সেই প্লেয়ারদের মধ্যে মারামারি হয়। সেই মারামারিতে গুরুতরভাবে আঘাত পেয়েছিলেন গণেশ বাউরি, সদাই বাউরি এবং বিধান বাউরি। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার পর যে 7 জনের নামে অভিযোগপত্র জমা হয়েছে, সেই 7 জনকেই পুলিশ কিন্তু অ্যারেস্ট করেন এবং সেই 7 জনকে আজকে আদালতে তোলা হলে আদালতে হিয়ারিং হয়, ওদের বেল পিটিশনটা শুনানি হয়। সেই বেল পিটিশনের পরিপ্রেক্ষিতে আজকে আদালত তাদের বেল পিটিশন রিজেক্ট করে 26/9/2025 তারিখে ডেট রাখেন এবং 26/9/2025 তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দেন এবং সেই দিনই তদন্তের রিপোর্ট চেয়ে পাঠান। সেই সঙ্গে এই 3 জনের ইনজুরি রিপোর্ট শুদ্ধ চেয়ে পাঠান। যে 7 জনের নামে অভিযোগপত্র দায়ের হয়েছে তাদের 7 জন হচ্ছে জিৎ মেটে, সাগনিক পান্ডে, সায়ন মাহাতা, প্রীতম মাহাতা, বাবন মেটে, বুদ্ধদেব মেটে, আবির কবিরাজ এলায়েস নয়ন কবিরাজ। এই 7 জনের নামে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে এই 7 জনকেই পুলিশ অ্যারেস্ট করেছে। রাজেন্দ্র প্রসাদ দে, দুবরাজপুর কোর্ট, এপিপি। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনি দেখছেন জনকণ্ঠ টিভি নিউজ। লেটেস্ট নিউজ আপডেটের জন্য আমাদের ফেসবুক চ্যানেলে ফলো বোতামে ক্লিক করুন এবং জনকণ্ঠ টিভি নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।